আমরা এখন রেডি হয়ে গেছি, আজকে যাচ্ছি রিসেপশন, ভাইয়ের মানে রিসেপশন আজকে। তো চলো সঙ্গে থাকো, ব্লগটা খুব ভালো হতে চলেছে, সাথে থেকো। আমাদের রাস্তায় কাজ হচ্ছে, তো অনেকটা হেঁটে গিয়ে আমাদেরকে গাড়িতে উঠতে হবে। তো এই যে আমাদের গাড়ি এসে গেছে, ভাইও এসে গেছে, এই যে গাড়ি করে আমরা যাব। এই যে মেজদি, আমার ছোট পুত্র। তো ফাইনালি আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, এখন আমরা মামাবাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এখন আমরা বনগাঁ এয়ার দিয়ে যাচ্ছি এখান থেকে। ছোটন 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 কোথায়? সব কিছু ঠিক আছে, নতুন জুতো বেরোনোর সময় সোলটা খুলে গেল। তো আমরা এখন রোডে উঠে গেছে আমাদের গাড়িটা, এখন আমরা যাচ্ছি। এটা এই দিকটা পুরোটাই গ্রাম, তো গ্রামের সাইডটা দেখো, পরিবেশটা ঠিক এরকম দেখতে। তারপরে আমরা বিয়ে বাড়িতে ঢুকছি, আমরা পৌঁছে গিয়েছি মামা বাড়িতে। এখন আমরা একটু আগেই চলে গিয়েছি, মানে বেলা থাকতে থাকতে। আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু বন্ধুরা অবশ্যই জানিও। আর তারপরে মামার ঘরে গিয়ে একটু বসলাম, সবাই মিলে একটু কথা বলছিলাম যে আমরা এরপরে কোথায় যাব, যেহেতু এটা বর্ডার এরিয়া। তো ভাইকে জিজ্ঞেস করছিলাম বর্ডারে যাবি, বাংলাদেশে বর্ডার ঘুরে আসি। হ্যাঁ চলো চলো চলো, যাবে তো বাংলাদেশে? 22 বছর পর মামা বাড়ি এসছি আমরা, এখন যাচ্ছি একটু গ্রাম ঘুরতে আর যাব একটু বর্ডার দেখতে। ওরা অলরেডি হাঁটতে শুরু করে দিয়েছে, আমি একটু পিছিয়ে পড়েছি, তো সঙ্গে থাকো। আমাকে ডেকে চলে যাস না, আস্তে আস্তে, সব আমাকে রেখে চলে যাচ্ছে। তো এই সাইডে মামাদের জমি আছে, মানে চাষ করে। এই বা সাইডে পটল ক্ষেত আছে, তো সামনেই কিন্তু বর্ডার বলতে ইছামতি নদীর ওপারে হচ্ছে বাংলাদেশ। তো তোমরা একবার দেখে নাও, এখানে ছাগল ছড়াচ্ছে, প্রচুর ছাগল, আর ভালো লাগছিল। কিন্তু এখানে কিন্তু বিএসএফের টহলও দিচ্ছিল, কিন্তু আমরা অনেকটা কাছে গিয়েই ভিডিও করেছি। প্রথমে আমাদেরকে বারণ করছিল, তারপরে একটুখানি আমরা করলাম। তাই তোমাদেরকে বলছিলাম দেখো কত বর্ডারের কাছে আমরা চলে এসেছি, একদম কাছে, জাস্ট নদীটা ক্রস করলেই বাংলাদেশ। অপূর্ব জায়গা, অপূর্ব জায়গা, ভীষণ ভালো লাগলো। আর দেখো এখানে ছাগলগুলো, অনেকগুলো ছাগল চড়াচ্ছিল। এখানে সব মামাদেরই পরিচিত লোকই আছে আর কি, সবাই। ভীষণ একটা অন্যরকম পরিবেশে আমরা ঘুরলাম। 22 বছর পর আমি মামা বাড়িতে গেলাম, আর এটাই যাওয়া হলো যেহেতু বিয়ে বাড়ি ছিল এই জন্য। তো যাই হোক, তারপরে আমার দিদি ছাগলের পিছনে দৌড়াতে শুরু করলো, এটা ভীষণ মজার বিষয়। আর এই ক্ষেতটা দেখছো, এটা হচ্ছে আমার মামার ছেলের ক্ষেত, এটা হচ্ছে পটল ক্ষেত। তো এবার পটলের ইয়েগুলো, চারাগুলো হয়েছে, খেয়ে নেবে, এই জন্য দিদি দৌড়ে বেড়াচ্ছে ওদেরকে তাড়ানোর জন্য। এটা বেশ মজার বিষয়। তারপরে দেখো আমার দিদির ছেলে এন্ট্রি করে দিয়েছে বাইক নিয়ে, একদম হিরোর মতো, দারুণ লাগছে আমার দিদির ছেলেকে। এটা হচ্ছে আমার মেজদির ছেলে। তারপরে গান বাজছিল, আমি ভাবছিলাম একটু নাচ করব, তো একটুখানি হালকা একটুখানি নেচেও নিয়েছি। হ্যাঁ, গানের সঙ্গে গানটা আর আমি দেবো না, যেহেতু কপিরাইট যদি চলে আসে। তো বন্ধুরা, যদি পুরো ব্লগটা তোমরা দেখো, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। আর আমার সাজটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। পাশেই কিন্তু আমার বর্দি আছে, এই দেখো, এটা আমার ভাইয়ের ছেলে আছে, বাচ্চাটা ভাইয়ের ছেলে আছে। এই আমি একটু নাচ করছিলাম, এটা হচ্ছে ভাইয়ের বউ। মানে মোটামুটি আমরা অনেকেই, এই যে আমার মেজো ভাই আছে, ভাইয়ের বউ আছে, আমার দিদি আছে। তো সব মিলিয়ে আমরা অনেক আনন্দ করেছি বিয়েবাড়িতে, ভীষণ ভীষণ এনজয় করেছি, যেহেতু আমরা সবাইকে অনেক দিন পর একটু কাছে পেয়েছি এক জায়গায়। তারপরে একটু নাচানাচি হয়েছে, নাচানাচির ভিডিওটাও দেবো পরের ভিডিওতে। তো তোমরা আমার মামা মামিকে একবার দেখে নাও। এই মামার ছেলের বিয়েতে আমরা মানে রিসেপশানে গিয়েছি আর কি। তো এই যে হচ্ছে আমার মামা মামি, মামির হচ্ছে এটা বড় বৌমা, মানে বড় ছেলের বউ। আর এই হচ্ছে আমার ভাই, মানে যার রিসেপশানে আমি গেছি। আর এটা হচ্ছে আমার মানে মামার বড় বৌমা আর কি। তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা। ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে জানাবে, যদি কোথাও ভুল ত্রুটি হয় তো অবশ্যই জানাবে। এটা হচ্ছে আমার মেজো ভাই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।